আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কেমন আছেন? এটা হচ্ছে চরকুমারিয়া রোড, চরকুমারিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন রাস্তা এটা। আর এখানেই হচ্ছে এই চরকুমারিয়া দারুল উলুম বালক বালিকা মডেল মাদ্রাসা, চরকুমারিয়া সাতানি তিতাস কুমিল্লা। প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব, লন্ডন প্রবাসী। সৌজন্যে রয়েছেন জনাব আক্তার হোসেন সাহেব, দেলোয়ার হোসেন সাহেব এবং আনোয়ার হোসেন সাহেব। আক্তার হোসেন সাহেব লন্ডন প্রবাসী, দেলোয়ার হোসেন জার্মান প্রবাসী এবং রয়েছেন আনোয়ার হোসেন, তিনিও ইউরোপ প্রবাসী। অনেক দিন হয়তো আপনারা মাদ্রাসার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান, মাদ্রাসার দৃশ্যটা কেমন, চলেন আজকে দেখি। এটা হচ্ছে যারা এই মাদ্রাসাটা দিয়েছেন, যে লন্ডন প্রবাসী জনাব আসাদুল্লাহ সাহেব, এটা কিন্তু তিনারই জায়গা পুরাটা। আর ওই সামনেই মাদ্রাসা। আর এটা হচ্ছে বসতবাড়ি আব্দুল হালিম কাকার। আমরা এখন মাদ্রাসার দিকে যাচ্ছি। মাদ্রাসার কাজ কতটুকু হলো এটা এখন আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই রাস্তা থেকে একদম এই পুরাটা জায়গা কিন্তু এই তিনাদেরই। এটা হয়তো ভবিষ্যতে তারা কিছু করবে বা মাদ্রাসার মাঠের জন্য বা মাদ্রাসার কাজে ব্যবহার হতে পারে। আপনাদেরকে এখন মাদ্রাসার কাজের অগ্রগতি কেমন, কতটুকু হলো, ছাত্রছাত্রী কেমন আছে। ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 100-র কাছাকাছি কনফার্ম হয়ে গেছে। যেহেতু বছর শেষের দিকে ইনশাল্লাহ, নতুন বছর 2026 সালে ইনশাল্লাহ শুরুর দিক দিয়ে আরও অনেক ভালো স্টুডেন্ট আমাদের মাদ্রাসায় আসবে এমন আশ্বাস আমরা পেয়েছি ইনশাল্লাহ। আমরা মাদ্রাসার কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ আমরা মাদ্রাসার ভিতরে যাব, প্রত্যেকটা ক্লাসরুম দেখব, কী পরিমাণে স্টুডেন্ট আছে, কেমন কাজ হচ্ছে। দোতলার কাজও কিন্তু চলমান, নিচতলার কাজ কমপ্লিট, দোতলার কাজ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও পাবেন। এই মাদ্রাসার সামনের অংশটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এই সাইডটা হচ্ছে পূর্ব দিক, আর সামনে ওইটা হচ্ছে দক্ষিণ দিক। আমরা মাদ্রাসার মুখটা রেখেছি উত্তর দিকে। আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করতেছি। আমরা এই যে মাদ্রাসা গেটের মধ্যে একটা নাম লেখা আছে চরকুমারিয়া দারুল উলুম বালক বালিকা মডেল মাদ্রাসা। যেহেতু কাজ চলতেছে তাই রং করা হয় না, কাজ শেষ হলে আমরা রংটা করে নিব ইনশাল্লাহ। হচ্ছে মাদ্রাসায় প্রবেশ করতেছি। প্রথমে আপনাদেরকে অফিস রুমটা একটু দেখাই নেই। হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস রুম, অফিস টেবিল। এটা হচ্ছে ওয়াশরুম। হাইকমোড ওয়াকমোড দুটোই আছে। তারপরে আমরা এখন যাব, হচ্ছে মাদ্রাসার 2টা টয়লেট, বালক বালিকাদের জন্য আলাদা আলাদা। তারপরে এটা হচ্ছে অজুখানা, এটা হচ্ছে অজুখানা। যেহেতু ক্লাস চলতেছে সাউন্ড ক্লিয়ার যাবে না। এটা হচ্ছে বড় স্টুডেন্টদের বড় ক্লাস 5। আমাদের এখানে 5ম শ্রেণীর ক্লাস। এটা ইংরেজি ক্লাস হচ্ছে। ক্লাস নিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মৌলানা নূর মোহাম্মদ সাহেব। আর এটা হচ্ছে 4র্থ শ্রেণী, এখন কোরআন ক্লাস চলতেছে, কোরআন ক্লাস। এখন আমরা যাব নুরানি ক্লাসে। এটা হচ্ছে নুরানি ক্লাস, বড় বড় 3টা রুম, এর মধ্যে এটা হচ্ছে নুরানি ক্লাস। আরবি ক্লাস হচ্ছে হাতের লেখা। এই দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর করে লেখছে। বড় বড় ক্লাস হচ্ছে 3টা, এর মধ্যে এটা হচ্ছে নুরানি ক্লাস। নুরানি ক্লাস হচ্ছে এখন। এটার স্পেস হচ্ছে, পাশে হচ্ছে 14 ফিট, লম্বা হচ্ছে 28 ফিট। তারপর এখানে আরেকটা ক্লাস 4 ক্লাস, এখানে আরবি ক্লাস কোরআন ক্লাস হচ্ছে। এটাও
14 ফিট বাই 28 ফিট এখানে একটা ক্লাস। তারপর আপনাদেরকে যে প্রথম দেখাইলাম 5-এর ক্লাস, ওইটা একটু বড়, এটা 14 ফিট বাই 30 ফিট যথাসম্ভব। আমরা এখন দোতলায় যাব, দেখি দোতলার কাজ কেমন হচ্ছে। সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতেছি। দোতলার কাজও কিন্তু চলতেছে, চলমান। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা ভিআইপি রুম হবে, কাজ চলমান। এক পাশে কিচেন হবে এখানে। অফিসের সাথে একটা আমাদের ইমার্জেন্সির জন্য মাঝে মাঝে কিচেনের কাজ লাগতে পারে, অফিসের মেহমানদারির জন্য। এখানে একটা কিচেন হবে, এখানে অফিস অ্যাটাচড বাথরুম হবে। তারপরে এখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য বাথরুম দুইটা, এখানে 2টা বাথরুম হবে। তারপরে এখানে একটা এই গোসলখানা, অজুখানা। হ্যাঁ, এটা 2য় তলার অজু গোসলখানা। এটা আসলে আলোর বিপরীতে থাকলে ক্লিয়ার আসে না। এই যে আমি আলোর দিকে আসছি, ক্লিয়ার যাবে। এটা হচ্ছে অজুখানা 2য় তলার। আর 2য় তলার একটা বড় রুম হচ্ছে এখানে। এটার কোনো পিলার ওয়াল মাঝখানে দিচ্ছে না, যেহেতু আমাদের একটা মাদ্রাসার জন্য অনুষ্ঠান হবে প্রায় সময়। বড় বড় আলেমরা আসবে, দিনই কথা বলবে, আলোচনার জন্য আমরা এটা একটা হেফজখানা। এই রুমটা হেফজখানার জন্য বিশাল বড় করে রাখছে, একদম এই মাথা থেকে ওই মাথা 60 ফিট, পুরাটা 60 ফিট রাখছে এখানে, যাতে হেফজখানার জন্য সুবিধা হয়। বড় হেফজখানার জন্য বড় রুম প্রয়োজন। আর এখানে একটা অ্যাটাচড বাথরুম হবে, বাথরুম গোসলখানা হবে এখানে একটা অ্যাটাচড। আর এই যে বারান্দা, হেফজখানার পশ্চিম পাশে একটা বারান্দা হবে বড়। আর এই রুমটা মানে পুরাটাই বড় হবে, 60 ফিট, 14 ফিট বাই 60 ফিট। এই হচ্ছে দক্ষিণ সাইড, কাঁঠালী স্কুল। আর হচ্ছে এর সাথেই কিন্তু কবরস্থান, আনোয়ার হোসেন ভাই, দেলোয়ার ভাই, এটা পারিবারিক কবরস্থান ওদের এখানে, বা সামাজিক। এখানে 2টা কবরস্থান আছে, এখানে একটা, আমার এই যে এই হাত বরাবর একটা, আর এই যে সাথে পাশাপাশি। আর সামনে কিন্তু কাঁঠালী শাহিদগা ময়দান। এটা হচ্ছে আমাদের 2য় তলার গলি বা বারান্দা যাই বলি। এখানে একটা রুম হচ্ছে, এখানে রুমটা হচ্ছে ওই নিচতলার মতো আর কি, 14 ফিট বাই 26 বা 28 ফিট। এখন আমরা ছাদে যাব, একদম উপরতলায় 3 তলার ছাদে যাব। এখন কাজ চলমান, কাজ চলতেছে ইনশাল্লাহ। এই বছরের শেষ হওয়ার আগে আমাদের এই কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ। কি কালাম ভাই, কী অবস্থা? জানুয়ারির আগে ভাই শেষ হবে তো ইনশাল্লাহ? আমাদের কালাম ভাই কিন্তু অনেক পরিশ্রমী, মেহনতি একজন রাজমিস্ত্রি, খুব দক্ষ। সাথে অনেক আছে, বাস একদম উপরে চলে আসলাম। বিশাল বড় ছাদ, বিশাল বড় প্রতিষ্ঠান। সব কিছু মিলিয়ে এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের সন্তানদেরকে শুদ্ধভাবে, সহজে, একদম হাতের নাগালে, কাছে থেকেই আপনারা তাদেরকে দিন শিখাতে পারবেন, কোরআন হাদিস শিখাতে পারতেছেন। এই সুযোগ আমরা কেউ মিস করবো না ইনশাল্লাহ। প্রাথমিক শিক্ষাটা যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষাটা দিতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জবাব দিয়ে তাদেরকে একটা মুক্তি পাবো। কারণ ছোটো বাচ্চাদেরকে কিন্তু দিনই শিক্ষা দেওয়া বাপ মার উপরেই প্রথম দায়িত্ব। আর দিনী ইলম শিক্ষা করা ফরজ। এই দিনী ইলম শিক্ষার একটা সুবর্ণ সুযোগ আমরা আমাদের এলাকার মধ্যে পেয়ে গেলাম জনাব আসাদুল্লাহ চাচার মাধ্যমে, এবং জেঠি আম্মা তিনার অক্লান্ত চেষ্টায় তিনি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। দেলোয়ার ভাই তো কী বলবো, মাশাআল্লাহ, সার্বক্ষণিক মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা আনোয়ার হোসেন ভাই, আক্তার হোসেন ভাই, তিনাদের এত বড় কুরবানির বিনিময়ে আমাদের এই এলাকার মধ্যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান পেয়েছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠাতাদেরকে, যারা এখানে শ্রম, মেধা, আর্থিকভাবে সব কিছু দিয়ে সহযোগিতা করতেছেন, সকলের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন, জাযায়ে খায়ের দান করুন। বিনিময়ে আল্লাহ তাআলা যেন এর উসিলায় নাজাতের ফয়সালা করতে পারেন, করে দেন। আমরা সকলেই এই আশাই করি ইনশাল্লাহ।